আব্বু তুমি কই গেছিলা? আমি তো বাইরে গেছিলাম খেলতে। বাইরে গেছিলা তুমি? হুম। খেলাধুলা করে রাখছো? হুম। আব্বু তুমি খাওয়া দাওয়া করছো? আমার না খাইতে ভালো লাগে না একলা একলা। আমার না আম্মু আইনা দিবা, কবে আইনা দিবা? আব্বু আমি আইনা দিমু, তুমি টেনশন করো না, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। আর স্কুলে যাবে না আজকে? না আমার স্কুলে যেতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, খেলতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। তুমি আমার না বলে আম্মু আইনা দিবা, কবে আইনা দিবা? বাবা রে, তোমার আম্মুর আমি ঠিক আইনা দিমু। আসো তোমার বুকে আসো বাবা। তুমি যদি আম্মু না আইনা দাও তাহলে আমার কোনো কিছু করতে ভালো লাগে না। বাবা রে, তোর আমি কেমনে কই, তোর মা যেই দেশে গেছে সেই দেশ থেকে কখনো মানুষ ফিরে আসে না। বাবা তুমি আজকে স্কুলে যাও, তুমি ঠিক মতো লেখাপড়া করো, আমি তোমার আম্মুরে অতি শীঘ্রই আইনা দেবো। তুমি আমার অনেকবার বলছো আম্মু আইনা দিবা, তুমি সত্যি কথা বলতেছো তো? হ্যাঁ আব্বু, তুমি আজকে দিনটা স্কুলে যাও, দেখবা তোমার আম্মুরে আমি ঠিকই বাড়িতে নিয়ে আসবো। তুমি যদি আমার না আম্মু আইনা দাও তাহলে তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আইনা দেবো, তুমি আজকে দিনটা স্কুলে যাও। ঠিক আছে গেলাম, আমার আম্মু আইনা দিবা। আচ্ছা যাও। বাবা রে, আমি তোর কেমনে বোঝামো, তোর মা যে দেশে গেছে এই দেশ থেকে আর কোনো মানুষ ফিরে আসে না। আমি এখন কি করবো? আমার এই ছেলের দিকে চাইয়া হইলেও, আমার এই ছেলের জন্য হইলেও একটা ব্যবস্থা করতে হইব। কি ব্যাপার তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে মন খারাপ করে বসে আছো? বসো। বসবো? কি হয়েছে তোমার, মন খারাপ করে বসে আছো কেন? আসলে আমার ছেলেকে নিয়ে না অনেক চিন্তায় আছি। কেন, তোমার ছেলের আবার কি হয়েছে? আমার ছেলেটা শুধু মা মা করে। কি? ঠিকই তো, এতটুকু বাচ্চা মামা তো করবেই। এখন হলো তার মায়ের আদরের দরকার, মামা করবে না? শোনো আমি একটা কথা বলি, তুমি আরেকটা বিয়ে করো, তাহলে মানে তোমার বাচ্চারও ভালো, তোমারও ভালো। কারণ এত ছোট বাচ্চা, মামা তো করবে, মাকে তো খুঁজবেই, তোমার এটা বুঝতে হবে। আমি তো বাবা, আমি ওর মায়ের আদর আমি কিভাবে দেব? এই জন্য তো তোমাকে বারবার বলতেছি যে তুমি একটা বিয়ে করো, যে তোমার তোমার খেয়ালও রাখবে, তোমার বাচ্চার খেয়ালও রাখবে। বিয়ে? আমি বিয়ে করলে কি সব সমস্যার সমাধান হইব? আর ওর সৎ মা হইব, সৎ মা হইলে কি আমার ছেলেরে দেখতে পারবো যদি অত্যাচার করে? এটাও ঠিক বলছো, কিন্তু দেখো সবাই তো এক না, তাই না? তুমি ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করো, যে তোমারও খেয়াল রাখবে, তোমার বাচ্চারও খেয়াল রাখবে, তাই না? সবাই তো এক না। তোমার একটা কথা বলি। কি বলবা বলো। আসলে কথাটা আমি কিভাবে বলি, তুমি আমার সন্তানের দায়িত্ব নিবা? কি? হ্যাঁ আমি জানি, তুমি আমার সন্তানরে তুমি আপন বলে মেনে নিতে পারবা। তুমি কি, আমি স্বপ্ন দেখতেছি না সত্যি দেখতেছি? তুমি কথাটা আমারে বলছো? দেখো আমি তোমার আগে থেকেই ভালোবাসি, এটা তুমি জানতা, কিন্তু তুমি আমার রেখে বিয়ে করছো। তারপরেও কিন্তু আমি বিয়ে বসি নাই, তোমার আশায় আসছিলাম। কিন্তু আজকে তুমি যে কথাটা আমার বলছো, আমার মনে হয় এবার আমার স্বপ্নটা সত্যি হবে। তুমি চিন্তা করো না, তোমার ছেলেরে আমি আমার নিজের ছেলের মতো দেখা রাখবো। সত্যি কইতেছ? হ, আমি সত্যি কইতেছি, আমি তোমার ছেলেরে আমার নিজের সন্তানের মতো পালবো। আজকে আমি একটা চিন্তা মুক্ত হইলাম। তুমি যদি আমার সন্তানের দায়িত্ব নাও তাহলে আমার জীবনে কোনো অভাব থাকবো না। দেখো তুমি আমার সন্তানের দেখে রেখো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আরে আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসবো। তাহলে চলো, আজই আমি তোমাকে বিয়ে করবো। সত্যি বলতেছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। চলো।
আপু আপু আবু আবু হ্যাঁ বোন আসছো? হ্যাঁ তো আসছি এখানে বসো। স্কুলে আজকে অনেক পড়াইছে তোমাদের? হ্যাঁ ভালো, ঠিক মতো লেখাপড়া করবা। হ্যাঁ হুম আব্বু, জীবনে বড় হইতে গেলে অনেক লেখাপড়ার দরকার আছে। তুমি ঠিক মতো লেখাপড়া করো। হ্যাঁ আব্বু, আমি লেখাপড়া করবো। আব্বু উনি কে? উনি তোমার মা। সত্যি বলছো? হ্যাঁ, ও তোমার মা। আজকে যে আমার কত খুশি লাগতেছে। আব্বু, আজকে থেকে তোমার খাওয়া দাওয়া গোসল করানো সব এই তোমার আম্মু করবো। হ্যাঁ আসো বাবা, এদিকে আসো। যাও তোমার আম্মুর কাছে যাও। এখানে বসো না, তুমি স্কুল থেকে আসছো না? হ্যাঁ অনেক গরম লাগতেছে, রোদ দিয়ে আসছো না? হুম শোনো, আমার পোলাটা তুমি দেখে রেখো। তুমি চিন্তা করো না, তোমার পোলা আর আমার পোলা তো একটাই, তাই না? আজ থেকে তো আমারও পোলা। দেখ, আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দিয়েছে, আমি চিন্তা মুক্ত হইলাম। ঠিক আছে, তোমরা তুমি কথা বলো, আমি একটু বাজারে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওকে ফ্রেশ করে নেব। আচ্ছা ঠিক আছে। বাবা, তোমার ক্ষুধা লাগছে? হ্যাঁ চল, তোমাকে হাত মুখ ধুয়ে খাবার দিই, চল। আমু আমু তুমি কই? আমু আমু তুমি কই? আমার একলা তোমার ডর করতেছে। আমু তুমি কই? এ কি হয়েছে তোমার? রাতে ডাকাডাকি করতেছো কেন? আমার একলা তোমার থাকতে ভয় করছে। আমি তোমাদের সাথে থাকবো। কেন, তুমি বড় হয়েছো না? একলা রুমে থাকতে ভয় লাগবে কেন? একলা রুমে থেকে অভ্যাস করো। যাও, শুয়ে পড়ো। আমু 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 এই কি হয়েছে? ডাকাডাকি করতেছো কেন? আমু আমাকে রেডি করে দাও। কি রেডি করে দিলাম তোমারে? ওই টেবিলে ভাত ভরা আছে, খায়া আর নিজে রেডি হয়ে স্কুলে যাও। কাজ আছে আমার। আমু আমু কি হয়েছে? আবার ডাকতেছো কেন? তুমি আমার সাথে স্কুলে যাবা? আমি তোমার সাথে স্কুলে যাবো মানে? তুমি স্কুলে যাও। আমার বন্ধু বান্ধব সবাই তার আম্মুকে নিয়ে যায়। তুমি আজকে আমার সাথে চলো না? কি হয়েছে? আমি স্কুলে যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। আদিক্ষিতা দেখে বাঁচি না, নিজের ঝামেলা বাঁচি না। যাও, স্কুলে যাও। আমার কাজ করে রয়েছে কত। খাইয়ে দাও, ঘুমাই পাড়ায় দাও, এই করে দাও, সেই করে দাও, কত কথা। আমু 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 কি হয়েছে? আজকে আমার গরম, তুমি কি আমাকে একটু গোসল করে দিবা? ইস, কি ঝামেলা, সব ঝামেলা আমার গায়ে পড়ছে। শান্তি একটু টিভিটা দেখবো, তাও পারতেছি না। কি যে করি ঝামেলারে নিয়ে। হ্যাঁ শোনো, আমি কি বলি বাবা, তোমাকে আমি গোসল করাই দেবো আজকে। আচ্ছা শোনো, আমি কি বলি, আজকে তোমার নিয়ে আমরা পুষ্করিতে গোসল করবো। হ্যাঁ সত্যি বলছো আম্মু? হ্যাঁ সত্যি বলতেছি। কি করো, এই শার্টটা খুলে রাখা আসো আর ব্যাগটা তোমার রুমে রাখা আসো, যাও। সত্যি বলছো আম্মু? হ্যাঁ ঠিক আছে, আমি ডাক্তারি ব্যাগটা রেখে আচ্ছা, যত ঝামেলা। পুষ্করিতে গোসল করবি না, এটাই তো শেষ গোসল। আজকে তো তোর কি গোসল করানো তুই ভাবতেও পারবি না। আচ্ছা, তুমি পুষ্করিতে গোসল করবা, তুমি সাঁতার পারো? না আম্মু। সাঁতার পারো না? তোর আজকে জন্মের সাঁতার শেখানো। না না, সমস্যা নেই, তোমার আম্মু আছে না, আমি সাঁতার পারি তো, তুমি চিন্তা করো না। আচ্ছা চলো, আমরা চলো। আরে ভাবি, কই যাইতেছেন? মানে ভাই আরে মানে ওই পোলাটা অনেক দিন ধরে আবদার করতেছে তো, যে মানে পুষ্করিতে গোসল করব, তাই আর কি আজকে নিয়ে যেতেছি। ও আচ্ছা ঠিক আছে, যান তাইলে। আচ্ছা গেলাম, যাও।
আরে দোস্ত, হ্যাঁ, কি অবস্থা? এই তো ভালোই। তা কই যেতেছস? বাইরের দিকে যাইতেছি। ও, যাই হোক, ভাবির সাথে দেখা হয়েছিল রাস্তা, হ্যাঁ। তো ভাবিরে দেখলাম ওই ভাইস্তারি নিয়ে পুষ্করণীতে যাইতেছে গোসল করতে। তা তোদের বাড়িতে কি মোটর সমস্যা হয়েছে নাকি? না, আমার তো মোটার কোনো সমস্যা নাই। না, দেখলাম ভাবিরে পুষ্করণীর দিকে যাইতেছে বাতিজারে নিয়ে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে যা, বাড়ির দিকে যা, যাই, হ্যাঁ। মুশকিল হয়ে যাইতেছে। আচ্ছা গেলাম রে। আচ্ছা, আমার যা দেখতে হয়। আজকে ঘরে পুষ্করিতে গোসল করাবো। গোসল করবি পুষ্করিতে, কর। আজকে মনে কর তোর শেষ গোসল। জন্মের গোসল করার মতো রে আজকা। আর এই সম্পত্তির মালিক হবি তুই। এই সম্পত্তির মালিক হবো আমার সন্তান, আমার গর্বের সন্তান, তুই না। তোরে তো আমি আজকে শেষ গোসল করে ছাড়বো। তুই নিজের সন্তান না। তুই নিজের সন্তান হইতি, তার একটা কথা আছিল। তুই নিজের সন্তান না, আমার গর্বের সন্তান। এই সব কিছুর মালিক হইব তোরে। এটাই মনে করতো জীবনের শেষ গোসল। আম্মু আম্মু আসো আমরা গোসল করি। হ্যাঁ করবো বাবা, তুমি খেলতে থাকো। করবো তো, গোসল করবো না? গোসল করে চাইছি। আশেপাশে কেউ আছে? আম্মু তুই আমার অনেক জ্বালাইছিস, বুঝছ না? অনেক জ্বালাইছিস। সংসারে আমার পুরো অনেক জ্বালাইছিস। তো ভয় করতেছে আমি কোন তোর তো মাইয়া ফেলার নিয়ে বন্যা, এটা তুই কি করতেছিলি? তুই আমার সন্তান রে তুই পুকুরে ডুবাই মারবি? এটা আমি বেঁচে থাকতে কখনো হইব না। শোন, তোর কথা আমি বিশ্বাস করে তোরে আমার বউ বানাইছি শুধু এই ছেলের জন্য। আর সেদিন তো বলছিলি তুই আমার সন্তান রে নিজের সন্তান বলে মাইনে নিবি, কিন্তু তুই কখনো মাইনে নিতে পারস নাই। তুই যেহেতু আমার সন্তান রে মাইনে নিতে পারস নাই, তাহলে তোর মতো বউ আমার দরকার নাই। তোরে ম্যাচকেই তালাক দিমু। 1 তালাক, 2 তালাক। না দেখো, ওরে তালাক দিও না, ওরে মাফ করে দাও। তুই মা নামের কলঙ্ক, তুই নারী জাতের কলঙ্ক, তোর কখনো ক্ষমা হইব না। আমি ভুল করছি, তুমি আমারে মাফ করে দাও। ও আমার সন্তান, আমি ওর বাইরে আমি আর ওর ক্ষতি করুম না। ওরে আমি মাইনা নিচ্ছি, ওর আমি আর ক্ষতি করুম না, তুমি আমার মাফ করে দাও। তুই কেন বুঝোস না? তোর গর্ভে যে সন্তান আছে আমি তার পিতা, ও আর পিতা আমি, সেটা বুঝোস না? আমি লোভে করে ভুল করছি, আমার মাফ করে দাও। ও আজকে থেকে আমারই সন্তান, ওরে আমি আর কিছু করুম না, তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে, চল, ভবিষ্যতে কথাটা মনে রাখবি। ঠিক আছে, চলো বাবা।